পালং শাক এসছে, তো বাবাকে জিজ্ঞেস করি বাবা পালং শাকে কি কি মেনু খেয়েছে। তাহলে বাবা পালং বলো তো। শাকের ডাল খেয়েছি, পালং শাকের পরোটা খেয়েছি, পালং শাক সিম আলু বড়ি দিয়ে তরকারি খেয়েছি, পালং শাক পনির খেয়েছি। আর কিছু মনে পড়ছে? আর মনে পড়ছে না এখন কিছু। পালংয়ের পরোটাও খেয়েছো বাড়িতে পালং বানিয়ে? পরোটা খেয়েছি, তো বললাম হ্যাঁ। পালং পরোটা তাহলে খেয়েছি। আজকে যে তোমাকে আমি পালং শাকে যেটা করে খাওয়াবো সেটা একদম নতুনত্ব। হ্যাঁ, সেটা হচ্ছে পালকের ভর্তা। একটু লঙ্কা খেয়েছো কোনোদিন বাবা? ওকে, না খাই নাই। খাওনি তো? খাইনি, তো খাইনি। আজকে আমি পালকের ভর্তা বানাবো। তো আপনারাও প্লিজ ইয়েতে থাকবেন, ব্লগে পুরোটাই দেখবেন কি পালকের ভর্তা কি করে বানানো যায়। এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি কি পালকের ভর্তার সাথে তুমি এক থালা গরম ভাত জমিয়ে ফাটিয়ে খেয়ে ফেলবে। শাকের ভর্তা দিয়ে আমি এইটুকু গ্যারেন্টি দিতে পারি কি এক থালা ভাত এক নিমেষে শেষ করে ফেলবে, আর এর সাথে আর কিচ্ছু লাগবে না। তো পালং শাকের ভর্তার জন্য তোমাকে পুরোটাই ভিডিওটা দেখতে হবে, তার জন্য পুরো ব্লগটাই তো আপনাদেরকে থাকতে হবে। তো চলুন পালং শাকের ভর্তা আমি বানাতে শুরু করি। এখানে কী কী লাগছে চলুন আপনাদেরকে দেখাই। এখানে পালং শাক তো লাগবেই মাস্ট, তারপরে লাগছে কিছুটা চিংড়ি। আমি কিছুটা চিংড়ি মানে 50 বা 100 গ্রামের মতো চিংড়ি নিয়েছি এখানে। আর এটা হচ্ছে ডাল। ডাল আপনার মুসুর ডালই ইউজ করতে পারেন, আমি যেহেতু মিক্স করে রাখি ডাল, এই ডালটাও আমি ব্যবহার করতে পারি। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও মাই ব্লগ লাইফ। তো প্রথমেই আজকে বলি আমি যেহেতু পালকের ভর্তা বানাচ্ছি তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা টমেটো যেটা আমি কেটে রেখেছি এইভাবে, আর তারপরে একটা পেঁয়াজ যেটা একটা স্লাইস কেটেছি, একটা পেঁয়াজ কেটেছি একদম ডুমো ডুমো। যেই রকম আমি বানাচ্ছি একটা পদও যেন স্কিপ করা যাবে না। তো প্রথমে রয়েছে এখানে রসুনের একটা গোটা কোয়া নিয়েছি, সেটা রসুনটা আমি ছাড়িয়ে নিয়েছি, 3টে লঙ্কা নিয়েছি, এদিকে ধনে পাতা আর পালং শাক এগুলো সব কেটে ধুয়ে রেখে নিয়েছি। তো প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম, তার মধ্যে শুকনো লঙ্কা, তারপরে রসুনের কোয়াগুলো আর টমেটো এগুলো সব লাল লাল করে ভাজতে এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো যখনই লাল লাল ভাজা হয়ে যাবে তখন তুমি এগুলো তুলে নেবে, কিন্তু এখনও যেহেতু একটু লাল লাল ভাজা হয়নি তো এগুলো একটু রাখতে হচ্ছে। তারপরে ওই যে স্লাইস কাটা পেঁয়াজগুলো ওগুলোও আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, একসাথে সব একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নিচ্ছি। তারপরে এই কড়াইয়ের মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে ওই যে চিংড়িগুলো নুন হলুদ দিয়ে মাখানো ছিল সেগুলো আমি একটু লাল লাল করে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম। তো এগুলোও ভালো করে ফ্রাই হোক। তার সাথেই আমি ওইদিকে প্রেশার কুকারে একটু ডালটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ডালটা একটু সিদ্ধ হয়ে যাক তাহলে তো এখানে আমি দেখতেই পাচ্ছেন আমি চিংড়িগুলো তুলে নিচ্ছি, চিংড়িগুলো যেহেতু ভাজা হয়ে গেছে আর ডালটাও মোটামুটি ওখানে আমার হয়ে গেছে। তো ডালটা যেহেতু মাখো মাখো করতে হবে, ওর মধ্যে জলের একটু অংশ রাখা যাবে না, তো ঠিক ওইটা একটু তেল দিয়ে একটু মাখো মাখো করে নিলাম, ঠিক এইভাবে করতে হবে। নেক্সট আমি এর মধ্যে সরষের তেল দিয়ে একটু নুন আর পালং শাকটা দিয়ে দিলাম, যেটা আমাদের এখানে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে। তো প্রথমে শুকনো লঙ্কা আর নুন একসাথে মেখে, যেহেতু ভর্তা হচ্ছে তো ভর্তা মানে সব জিনিসগুলোকে এত সুন্দর করে মাখতে হবে, তাহলে খেতে সমস্ত টেস্ট আসবে, তাই না? তো প্রথমে আমি নুন আর তো এখানে রসুনের কোয়াগুলোকেও আমি ভালো করে এইভাবে করে চটকে নিচ্ছি, তারপরে এক এক করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে এখানে মিক্স করে দেবো, তাহলেই হবে ভর্তা। ভর্তা খাওয়ার মানেই হচ্ছে প্রত্যেকটা মানে ইনগ্রিডিয়েন্টস মুখের মধ্যে যেন পাওয়া যায়। আর সত্যি কথা বলতে এই যে রেসিপিটা আছে না, আমি সত্যি বলছি এইটা একবার নিশ্চয়ই আপনারা বাড়িতে বানাবেন, বানানোর পর আমাকে কমেন্টে জানাবেন তো কি ভালো হয়েছে কি না। তো আমি এইভাবে করে টমেটোগুলোকেও চটকে নিচ্ছি, তারপরে এক এক করে চিংড়িগুলোকেও এর মধ্যে মিক্স করে দেবো, একটু ভেঙে ভেঙে দেবো চিংড়িগুলোকে, তাহলেই সব মানে প্রত্যেকটা বাইটে যেন চিংড়ি পাওয়া যায়। তো চিংড়িগুলোকেও বেশ এইরকম করে ভেঙে ভেঙে দিয়ে দেবো ওর মধ্যে, প্রত্যেকটা চিংড়িকে এইভাবে ভেঙে দেবো, তাহলেই তো সব কিছু টেস্টগুলো আসবে মুখের মধ্যে। আর এই যে ভর্তার যে স্বাদটা দুগুণ করে সেটা হচ্ছে এই ডাল সেদ্ধটা। এই ডাল সেদ্ধ দেওয়াতে ভর্তার টেস্টটা না আরও দুগুণ হয়ে যায়। আর সত্যি কথা বলতে এত ভালো লাগে খেতে। তো এই যে ডালটাও আমি খুব সুন্দর করে এইভাবে করে মেখে নিচ্ছি এর মধ্যে। তারপরে আমাদের লাস্ট ইনগ্রিডিয়েন্টস আসবে, যেটা আমাদের মেইন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে পালক শাক। পালক শাকটা এর মধ্যে এটা খুব সুন্দর করে মেখে নেব। তো পালং শাকটা এর মধ্যে খুব সুন্দর করে ম্যাশ করে দিলাম, তারপরে এর মধ্যে
স্বাদ অনুসার নিশ্চয়ই আপনারা একটু নুন ব্যবহার করবেন। আমি যেহেতু তরকারির মধ্যে একটু একটু নুন দিয়েছিলাম, আমার সামান্য একটু নুন লেগেছে, খুব একটা নুন লাগেনি। তো আমার মোটামুটি ভর্তাটা রেডি। এর মধ্যে ধনেপাতাটা দিয়ে, যেহেতু ধনেপাতা দিলে এর মধ্যে স্মেলটা খুব সুন্দর লাগে। আর আমার ভর্তা মানেই হচ্ছে কাঁচা সর্ষের তেল, তাই না? এছাড়া তো ভর্তা অসম্পূর্ণ। তো আমার মোটামুটি ভর্তাটা রেডি। এবার চলে যায় বাবাকে খেতে ভর্তার দিতে। ভাত। দেখো তো বাবা, খেয়ে কেমন হয়েছে ভর্তা। ও অসাধারণ, অসাধারণ রেখা, অসাধারণ। আগে বলিস নাই কেন? খুব সুন্দর হয়েছে। এ ভাতকা দিয়ে আর ডাল ফাল কোনো তরকারি দরকারই নেই। ও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। সত্যি বলছো তো বাবা? সত্যি বলছি, খুব সুন্দর হয়েছে মা, খুব সুন্দর হয়েছে। কিচ্ছু লাগবে না বলো? না না, ভাতকার সঙ্গে ভাত দিলে আর কিছু লাগবে না, যা দেখছি। তো বাবার তো বেশ ভালো লেগেছে, মাঝে মাঝে তো করবে, আপনারাও খুব ভালো বাড়িতে করবে। বানাবেন। আর এই যে থালাটা দেখে আপনারা বুঝতেই পারছেন